আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। এই আমলিক সরকার 17 বছর ক্ষমতা থাকা অবস্থা যে নির্বাচনগুলো হয়েছে এগুলা নির্বাচন নামে একটা নাটক করা হয়েছে। 17 বছর থেকে 5 বছর বাদ দেন, আর 12 বছর। এই 12 বছরে থাকা অবস্থা যে নির্বাচনগুলো হয়েছে এগুলো সম্পূর্ণ নাটক হয়েছে। তো আমি সাধারণ মানুষ হিসাবে বলতেছি, এই নির্বাচন কমিশনার যারা ছিল আগে পিছে আউয়াল হইতে যারা আগে পিছে ছিল এদের সবাইরে পদত্যাগ করা হোক, এমনকি যত তাড়াতাড়ি হোক এদেরকে গ্রেপ্তার করা হোক। এরা বাংলাদেশের নির্বাচন নামে একটা নাটক বাংলাদেশে করছে। হাজার হাজার কোটি টাকা নিয়ে এরা টাকা এগুলা খাইছে নির্বাচনের নাম দিয়ে। সবাই বলতেছে যে নির্বাচন সুস্থ হইতেছে না, জনগণ ভোট দিতে আইতেছে না। এরা নির্বাচন কমিশনার বলতেছে না, জনগণ ভোট দিতেছে, সুস্থ নির্বাচন হইতেছে। এরা সব টাইমে মাইকে সুঙ্গাতে আসে এইটা বলতো যখন নির্বাচনও আইতো। তো হাসিনা সরকার ক্ষমতা থাকা অবস্থা অনেক অত্যাচার করছে। এদেরও অনেক অবদান আছে। 100-র মধ্যে 80% নির্বাচন কমিশনারের অবদান আছে। ওই টাইমে যদি নির্বাচন কমিশনার যদি বলতো যে না, মানুষ ভোট দিতে আইতেছে না, মানুষ ভোট দেওয়ার মতো ইচ্ছুক না, মানুষ এই ভোট বা এই নির্বাচন মানুষ চায় না, যদি তখন এরা এগুলো বলতো তাহলে কিন্তু হাসিনা এতদিন ক্ষমতা থাকতে পারে না, আর দেশের এত কোটি কোটি টাকা ক্ষতি হইতো না, এতটা মানুষ মারা যাইতো না। তো আমি সাধারণ মানুষ হিসাবে যতটুকু আমার ধারণা, এই হাসিনা সরকার ক্ষমতা থাকার পিছনে এই নির্বাচনের কমিশনারেরও হাত আছে। এই আউয়ালের আগে পিছে যারা আসিল এদেরকে সবাইরে পদত্যাগ করা হোক, এমনকি এদেরকে বিচারের আদালতে আনে এদেরকে হাসিনা যে আয়নাঘর বানাইছে এই আয়নাঘরে ঢুকানো হোক। এরা বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা গুড়িবাজি গুড়ি খেলছে। এরা সব টাইমে মাইকে সুঙ্গাতে আসি বলতো যে নির্বাচন সুস্থ হইতেছে, জনগণ ভোট দিতে আইতেছে, কিন্তু আসলে এগুলা কিছুই হইতো না। তো এদেরও অনেক অবদান আছে। এদেরকে যত তাড়াতাড়ি হোক এদেরকে গ্রেপ্তার করা হোক, এদেরকে আয়নাঘরে ঢুকানো হোক। এরা অনেক ক্ষতি করছে, বাংলাদেশের অনেক ক্ষতি করছে। এদেরকে যত তাড়াতাড়ি হোক গ্রেপ্তার করা হোক এদেরকে।